টানা ভারী বৃষ্টি, পাহাড় ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে বের করে আনা হয়েছে। ১০ জুলাই সকাল ৯টায় বাঘাইহাট জোন এই তথ্য নিশ্চিত করেছে। জোন সূত্র জানায়, সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে শুক্রবার সকালে ৩১১ জন পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে মোট ৪৬১ জন পর্যটক নিরাপদে সাজেক ছাড়লেন। এখনও সেখানে প্রায় ১০০ জন পর্যটক অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। টানা বর্ষণে পাহাড় ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ৭ জুলাই জেলা প্রশাসক নাজমা আশরাফির স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধস, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে ঘোষণার আগে সেখানে অবস্থান করা ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।